প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে কথাগুলো শেয়ার করব তোমাদের সাথে, সেই কথাগুলো সবার সাথে কিন্তু যায় না, সব মানুষের সাথে এই কথাগুলো খাটে না। তবে কিছু কিছু মানুষের সঙ্গে এই কথাগুলো খুব সুন্দরভাবে খাটে। আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানিয়েছি। নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যে কথাগুলো বুঝেছি, যে কথাগুলো উপলব্ধি করেছি, সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরব। ছেলের বিয়ে দিয়ে যে সমস্ত বাবা মায়েরা পরের বাড়ির মেয়েটাকে সহ্যই করতে পারে না, নিজের মেয়ের মতো করে তাকে আপন করে নিতে পারে না, ভালোবাসতে পারে না, সেই সব বাবা মায়েদের বোধহয় ছেলের বিয়ে দেওয়ার আগে 10 বার ভেবে দেখা উচিত, বা ছেলেকে সেইভাবে মানুষ করা উচিত যাতে ছেলে তাদের অবাধ্য হয়ে নিজের পছন্দ মতো অন্য কোনো মেয়েকে বিয়ে না করে। এই সমস্ত বাবা মায়েরা ছেলেদেরকে মানুষ করার নামে পড়াশোনা শিখিয়ে রাস্তাঘাটে ছেড়ে তো রাখে, তবে তাদের এইটুকু শিক্ষা দিতে ভুলে যায় যে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে তাদের পিছনে পড়তে নেই। কারণ একটা সহজ সরল মেয়েকে এইভাবে বিরক্ত করে প্রেমের ফাঁদে ফেলে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়ে আসার পরে তারা যে সেই মেয়েটাকে মেনে নেবে না সহজে, তারা যে সেই মেয়েটাকে অকথ্য কথা শোনাবে, নানা রকমভাবে তাকে মেন্টাল টর্চার করবে, এটা তারা তাদের ছেলেকে আগে থেকে বলে রাখে না। আর তারা ছেলেকে আগে থেকে শাসন করে লাগামটা ধরতে পারে না বলে তাদের ছেলেরা রাস্তায়তে মেয়ে দেখলে বা কোনো বন্ধুর বোনকে দেখলে তাদের পিছনে পড়ে। তারপরে সেই সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নানা রকমভাবে বুঝিয়ে বাঝিয়ে বিয়েও করে। তারপরে নিয়ে এসে ফেলে তার মা বাবার জিম্মায়। সেই নিরীহ অসহায় শান্ত স্বভাবের মেয়েটাকে দুটো হিংস্র মানুষের মধ্যে ছেড়ে দেয় দিনের পর দিন নির্যাতন সহ্য করার জন্য। সবসময় যে শারীরিক নির্যাতনটাই নির্যাতন তেমনটা না, মানসিক নির্যাতনটাও নির্যাতনের মধ্যেই পড়ে। এইসব মানুষগুলো নিজেদের ছেলেকে শাসন করে বেঁধে রাখতে জানে না, অথচ অন্যের ছেলেকে দোষারোপ করতে এরা ওস্তাদ। এদের কাছে এদের ভিজে বেড়াল ছেলেটি, যে কিনা ভাজা মাছ উল্টে খেতে জানে না, সে খুবই নিরীহ স্বভাবের হয়। এরা এমন একটা ভাব দেখায় যে এদের ছেলেরা কিছুই জানে না, এদের ছেলেদেরকে অন্য কেউ নিয়ে গিয়ে বা ছেলের বন্ধুরা নিয়ে গিয়ে জোর করে কিছু করিয়ে দিয়েছে কোনো মেয়ের সাথে, বা কোনো ফাঁদে ফেলে তার ঘাড়ে গছিয়ে দিয়েছে কোনো মেয়েকে বা নিজের বোনকে। এই সমস্ত মানুষগুলো নিজের ঘরকে শাসন করতে পারে না বলে সব দোষটা চাপায় পরের ঘাড়ে। এমনকি এই মানুষগুলো নিজেদের দোষটাও কখনো চোখে দেখে না। পরের বাড়ির একটা মেয়ে তাদের বাড়িতে এলে সব সময় সেই মেয়েটাকে কিভাবে উত্ত্যক্ত করা যায়, কিভাবে তার ছোট ছোট খুঁতগুলোকে অনেক বড় করে নিয়ে সেটাকে নিয়ে মহাযুদ্ধ বাঁধানো যায়, তিল থেকে কিভাবে তাল করা যায়, এই ফন্দিগুলো তো এরা খুব ভালো করে আঁটতে জানে। কিন্তু সঠিক সময়ে যে ছেলের রাশটা ধরতে হতো সেইটা তারা জানে না। এরা তো সঠিক সময়তে নিজের ছেলেকে শাসন করে ঠিক করে মানুষ করতে পারে না, তবে ছেলে যখন শাসনের বাইরে গিয়ে নিজের পছন্দ মতো কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, তখন এদের যত শাসনের ঘটা পড়ে ছেলের উপরে আর ছেলের বউয়ের উপরে,
দুজনের ওপরেই চলে এদের শাসনের রাজত্ব। এদের শাসন মেনে চললে সংসারে শান্তি বজায় থাকবে, আর এদের শাসন মেনে না চলতে পারলে তুমি খারাপ। এদের মস্তিষ্কের কোনো একটা কোণা বিকৃত থেকে যায়, যেখান থেকে এদের একটা অধিকার বোধ জন্ম নেয় যে পরের বাড়ির মেয়েটাকে ছেলে বিয়ে করে এনেছে বলে তাকে আমরা নিজেদের ইচ্ছা মতো চালাবো, নিজেদের কথায় ওঠাবো বসাবো, তাকে যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে কথা শোনাবো, আর সে চুপচাপ মাটির পুতুলের মতো বা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে নীরবে সব কিছু সহ্য করবে। কারণ সে তো মানুষই না, যেহেতু মেয়ে মানুষ, আবার পরের বাড়ির মেয়ে, তাই তার মান অপমান বোধ থাকতে নেই, তার বাবা মারও মান অপমান বোধ থাকতে নেই। তাকে যেরকমভাবে সেরকম ইচ্ছা অপমান করা যায়, তার বাবা মাকেও অপমান করা যায়, তাকে যখন তখন লাঞ্ছিত করা যায়, অকথ্য ভাষা বলা যায়, অথচ সে চুপচাপ মুখ বুজে সব কিছু মেনে নেবে। প্রতিবাদ করলেই তখন খারাপ হয়ে যাবে, খারাপ বউয়ের তকমা দেওয়া হবে। আসলে এই মানুষগুলো নিজেদের দোষটা কখনো কারোর কাছে বলে না। এরা পাড়া প্রতিবেশী সবার কাছে একটা কথা বা একটা গান করতেই ব্যস্ত থাকে যে ছেলে কোথা থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে যে কী সর্বনাশ করেছে, কথায় কথায় মুখে মুখে উত্তর দেয়। অথচ নিজেদের কথাটা বলে না যে বউটা কেন উত্তর দেয়। আমরা তাকে প্রতিপদে অপমান করি, তার বাড়ির লোককে অপমান করি, তার বাবা মাকে অপমান করি, সেই জন্যই বউ উত্তর দেয়, এই কথাটা এরা বলে না। আর যে সমস্ত পাড়া প্রতিবেশীর কাছে এরা কথাগুলো গিয়ে বলে, তারাও বিবেক বুদ্ধিহীন বলেই এদের কথাগুলো হাঁ করে গেলে। তারাও বোঝে না যে একটা মানুষ শুধু শুধু কেন কোনো মানুষের উপরেতে কথা বলবে। নিশ্চয়ই সেই মানুষটার সঙ্গে এরকম কিছু ব্যবহার করা হয় বা আচরণ করা হয় যার জন্য সেই মানুষটা প্রতিবাদ করে, কথা বলে পরিপ্রেক্ষিতে। সেই বুদ্ধিটা কি পাড়া প্রতিবেশীদের আদৌ থাকে বা কতজন পাড়া প্রতিবেশী থাকে সে ব্যাপারে সন্দেহ আছে। নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যেটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটা থেকে বুঝেছি যে বিয়ের পরে নিজের শরীর খারাপ, নিজের ভালো লাগা খারাপ লাগা কোনোটা নিয়ে ভাবলেই চলবে না। এখানে 24/7 আওয়ার্স ডিউটি দিতে পারলে আর চুপচাপ সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিতে পারলে, নিজের অপমান, নিজের বাবা মার অপমান মাথা নিচু করে সব কিছু হজম করে নিতে পারলে তবেই হয়তো ভালো বউয়ের তকমা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। কিন্তু যেসব মেয়েদের আত্মসম্মান বোধ আছে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, নিজের অপমান, নিজের বাবা মার অপমান মেনে নিতে পারবে না, বা নিজের শরীর খারাপ হলে যারা সংসারের কাজ থেকে বিরত থাকবে, সেখানে প্রত্যেক পদে তাদের শুনতে হবে যে তারা খারাপ, তারা ভালো বউ হওয়ার উপযুক্ত না। দিনের পর দিন লাঞ্ছনা, গঞ্জনা, অপমান সহ্য করতে করতে পরের বাড়ির মেয়েটা তো অর্ধমৃত হয়েই যায়। তবে সব থেকে বেশি কষ্ট দেয় সেই ব্যাপারটা যখন সেই মেয়েটা দেখে যে মানুষটার হাত ধরে, যাকে ভালোবেসে সে নতুন সংসার গড়ার স্বপ্ন নিয়ে একদিন তার বাড়ি থেকে তার বাবা মাকে ছেড়ে এসেছিল, সেই মানুষটা চোখের সামনে তার স্ত্রীর এত অপমান, এত লাঞ্ছনা দেখেও বিনা প্রতিবাদে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন সেই মেয়েটা যে কিভাবে মরে সেটা যারা মরে তারাই বোঝে। অচেনা মানুষদের নতুন রূপ দেখলে অবাক লাগে না, কিন্তু চেনা মানুষ, যে মানুষটা একান্ত আমার নিজের, যে মানুষটা
সমস্ত সুখ দুঃখে, সমস্ত বিপদ আপদ থেকে আমাকে আগলে রাখবে বলে ভেবে তার হাতটা ধরেছিলাম, সেই মানুষটা যখন চোখের সামনে অচেনা হয়ে যায়, সেই যন্ত্রণাটা যে কতটা, সেটা কাউকে বলে বোঝানো যায় না। হঠাৎ করে আমাদের বহুদিনের চেনা মানুষটা চোখের সামনে বড্ড অচেনা বলে মনে হয়। আবারও বলছি, আজকের ব্লগে যে কথাগুলো আমি বলেছি সেগুলো সবাইকে উদ্দেশ্য করে বলিনি, কিছু মানুষকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছি। আর যাদেরকে উদ্দেশ্য করে বলেছি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর তারা বুঝবেও যে কাদেরকে আমি কথাগুলো বলেছি। তো তোমরা সবাই এই ব্যাপারটা নিয়ে কিছু মনে করো না বন্ধুরা, তোমাদের সবার জন্য এই কথাগুলো না, যারা এই ক্যাটাগরিতে পড়ে তারাই এই কথাগুলো বুঝবে, তারাই জানবে যে তাদের জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। আজকের ব্লগটা যে সমস্ত বন্ধুরা দেখছো, তোমাদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ বন্ধুরা আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থাকো, যাতে আমি এগিয়ে যেতে পারি আর এটা প্রমাণ করতে পারি যে বাড়ির বউদেরকে সবসময় পায়ের নিচে রাখতে নেই, তাদেরকেও যথাযোগ্য মর্যাদা দিতে হয়। মেয়ে মানুষ বলে তারা তুচ্ছ নয়।